শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। দেখো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8:30 আর আমি দেখো কিচেনে রয়েছি। এখানে দেখো ভাত ফুটছে, আর এখানে দেখো এখানে যে কতগুলো ঝিঙে আছে, ঝিঙেগুলো আজকে যদি শনিবার নিরামিষ হবে তো ঝিঙে পোস্ত করব। এই ঝিঙেগুলো কিন্তু বাজার থেকে কিনে না, এগুলো কিন্তু মানে কী বলবো চাষের চাষের মানে সবই তো চাষের, মানে এটা বাড়ির বলতে আমার মাসি করেছে, মাসির জমিতে মাসি চাষ করেছিল, এই বছরই বোধহয় প্রথম করেছে। তো কালকে মাসির মেয়ে এসেছিলো, দিয়ে গেছে এই 4টে ঝিঙে দিয়ে গেছে, আর বলেছে নাকি আরও কিছু চাষ করছে জানি না। তো এই 4টে ঝিঙে দিয়ে গেছে। তো এই ভালো ঝিঙেগুলো পেয়েছি, বেশ এখন মোটা মোটা খুব সুন্দর ঝিঙে, ভাবছি ঝিঙে পোস্ত করবো। আর দিয়ে গেছে একটা ফুলের গাছ, সেই ফুলের গাছটা আমি চেয়েছিলাম যদি, তো ফুলের গাছ ছাদে আছে, তোমাদের পরে দেখাবো, খুব সুন্দর। ঠিক আছে, আমার ছাদে অনেক গাছে ফুল টুলো ফুটছে নতুন নতুন, দেখাবো। তো চলো, আমি এখানে ভাতটা হয়ে গেছে বুঝতে পারলে, ভাতটা নামিয়ে ফেলি। আর বরমশাই তো বেরোবেন অফিসে, রান্নাবান্নাকে চটপট সারি, 1 ঘন্টার মধ্যে আমাকে সব রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো দেখো আমি ছাদে এসেছি, আর দুজন এখানে ছাদে রয়েছে। এই যে দেখেছো ফুলের গাছটা ভালো, এটা একটু ব্যতিক্রমী। হ্যাঁ এই যে এইটা হচ্ছে এই গাছটা কালকে আমি দেখেছিলাম, ও করেছে মাসির মেয়ে, মানে ও অনেক গাছ কিনে গাছের শখ হয়েছে, বাড়িতে অনেক গাছ কিনেছে। তো এই ছবিটা দেখছিলাম, তো এটা ভালো লেগেছে, তো বলেছিলাম আনতে, তো এনে দিয়েছে ওর কলেজের ওখান থেকে। আর এই দেখো আমার দোপাটি গাছ, দেখছো কি সুন্দর ফুল ফুটেছে। যখন হ্যাঁ আরও কুড়ি এসছে, যখন কিনেছিলাম বলছিল সাদা আর লাল। আর এই দেখো এদিকে মোরগ জোটা গাছটা কত লম্বা হয়েছে, ওই তো ফুটছে, আস্তে আস্তে ফুটবে। দেখো এই দেখো ফুটবে এরকম করে করে। এরকম একটা মোরগ জোটা গাছ কত লম্বা, কি সুন্দর হয়েছে। কালকে এখানে 2টো ফুল ফুটেছিল, আজকে আর ফোটেনি। এই যে এগুলোও ফোটে বেশ 2-1 দিন। ওদিকে হবে না, আলতো করে একটা দড়ি সুতো এনে করতে হবে। আর ওটা গ্রো ব্যাগে আছে, গ্রো ব্যাগ থেকে ওটাকে সরাতে হবে। তো গ্রো ব্যাগ থেকে ওটাকে সরিয়ে টবে দিতে হবে। এখন টব নেই, টব আবার ওখান থেকে পরিষ্কার করতে হবে। একটু করে দিও না গো কালকে, আজকে না হলে তো কালকে। ওরা টব নিয়ে ঘাসগুলো ছিঁড়ে মাটিতে একটু ভালো সার টার দিয়ে করতে হবে। দেখো হ্যাঁ এই যে ছেলে বলছে দেখাতে ফুল, হ্যাঁ দেখো এইদিকে ফুল ফুটছে, এইখানেও ফুল ফোটে। এইটা পিঙ্ক কালার, দেখো এটা পিঙ্ক কালার, এটা একটু অরেঞ্জ কালার। এইগুলো আজকে ফোটেনি, কদিন ফুটছিল। এই দেখো এইখানে, দেখো আর এখানে দেখো কি সুন্দর। আর এই দেখো পিঙ্ক কালারের যেটা দোপাটি ফুল, এটা অনেকদিন ধরে ফুটছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। এই দেখো হ্যাঁ হ্যাঁ বার করেছো, ওটাতে কেন মাটিতে দাও, ওটা ফেটে গেছে। ওটা না মাটিটা ওটা ফেটে গেছে এমনি অলরেডি, এই করতে গেলে ওটা পুরো ফেটে যাবে। এগুলো তো কুড়ি এসছে, এটাও পিঙ্ক কালারের, দেখো এটাও পিঙ্ক কালার, দেখছো এটাও পিঙ্ক কালারের হবে। সবকটাতেই কুড়ি এসছে, কিন্তু হ্যাঁ আমাকে বলছিল সাদা লাল, তো সাদা লাল, সাদা পাচ্ছি না, লালও পাচ্ছি না। ওটাতে না, এটা বড় টব লাগবে। তো চলো না কালকে কিনে আনি, একটা কিনে আনবে। কুমোরপাড়া যাবো, কাল কুমোরপাড়া থেকে কিনে আনবে। কুমোরপাড়া কাল তো তোমার নিতে বললে, নিতে চলো না নিয়ে আসি। তুমি কোথায়, তুমি ড্রয়িং ক্লাস যাবে, তখন আমরা গিয়ে নিয়ে আসবো। এই দেখো কত, দেখো ভর্তি, দেখো ভর্তি সুন্দর। এই অপরে এইটা ফুলগুলো ফুটেছে, কি ভালো লাগে না, পুরো ভর্তি হয়ে গেছে। ও নয়নতারা বলতো সেদিনকে, ওখানে নয়নতারা বলে। দেখো এই আর এইখানে দেখো এই যে গাছটাকে দিয়েছে, এই গাছটা কি সুন্দর আস্তে আস্তে কত পাতা দিয়ে কি সুন্দর হচ্ছে। নিচে হতো না, একটা পাতা বেরোতো, এই গাছটা আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে। এখানে কলমি শাকগুলো কত বড় হয়ে গেছে। পদ্ম ফুলের পাতা না, এটা কচু পাতা। এগুলোকে অন্যরকম কি ক্যালাডিয়াম না কি এটা বলো, অন্য পাতা। মানে তুলসী গাছ হয়েছে গো, তুলসী গাছ তুলে দেবো, ওখানে হয়েছে, অন্য টবে হয়েছে, তুলে অন্য জায়গায় দেবো, এখানে দেবো না। এই তুলে দিতে হবে, টব পাচ্ছি না, মাটি পাচ্ছি না। তো প্রচুর গাছ সুন্দর সুন্দর বেরিয়েছে, ওটা মনে হয় টমেটো গাছ। দেখি টমেটো গাছগুলো বাঁচাতে পারে কিনা। তো আমি লঙ্কার চারা বসিয়েছিলাম, লঙ্কার চারা একটা বেরোয়নি। হ্যাঁ প্রচুর হলুদ গাছ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে হলুদ গাছ। এই দেখো এখানে কত হলুদ গাছ হয়ে গেছে, 1 2 3 4 ভর্তি, যেখানে হলুদ গাছ হয়ে গেছে, প্রচুর হলুদ হয়, কাঁচা হলুদ। এই দেখো এখানে, এই দেখো তালের আটিগুলো এখানে ফেলেছি, হবে গো। হ্যাঁ তালের আটিগুলো যেখানে ফেলা, তালের বড়া করেছিল, তালের আটিগুলো এখানে ফেলা আছে, আবার সেই লক্ষ্মী পুজোর সময় লাগে।
কালকে গন্ধ করতে আসছে দেখতে পাচ্ছি না ওইখানে ফেলেছে। চলো আকাশটা দেখো আছে কি সুন্দর নীল দেখতে পাচ্ছি, পুরো সে শরৎকালে যেরকম হয় সেরকম, পুরো একদম পুজো পুজো একদম মনে হচ্ছে পুজো এসে গেছে, পুজো এসে গেছে, কি সুন্দর লাগছে দেখো। আর আমাদের সুপুরি গাছটা দেখো কিরকম হয়ে গেছে, এটা এই বৃষ্টির সময় একদম ভেঙে একদিন পড়ে গিয়েছিল, দেখো আপনা আপনি পুরো ভেঙে পড়ে গিয়েছিল, গাছটা নষ্ট হয়ে গেল, কত সুপুরি এসেছিল। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আর এখানে দেখো আমার কলমি শাকগুলো কত বেড়ে গেছে, কি সুন্দর না, পুরো ভর্তি হয়ে গেছে, এগুলো এখন তুলে নেবো, তো না তুললে সেই নষ্টই হয়ে যাবে, পাতাগুলো পেকে পেকে যায়। দেখো এখানে যে এরকম ডোকগুলো বেরিয়েছে, ডোক বেরিয়েছে, এখানে সব ডোক বেরিয়েছে, এগুলো এখন তুলে নেবো, তুলে কালকে করব। এই কালকে করবো, এটা তুলবে কলমি শাকগুলো তুলে দাও না, তাহলে কালকে তুলে, হ্যাঁ তাহলে। আর এখানে এই যে পুঁই শাকগুলো দেখো কি সুন্দর বেরিয়েছে, কিনতে হয় না, হ্যাঁ আমি এখান থেকেই করবো, গাছ থেকে নিয়ে যাই আমরা এখান থেকে। আমরা গাছ থেকেই নিয়ে যাই। তো চলো এই হচ্ছে আমার সকালে মানে ছাদ বাগানের অবস্থা মোটামুটি। আমি এবার খুব হ্যাপি, গাছে ফুলগুলো বেশ ফুটছে, আস্তে আস্তে আরও অনেক গাছ করবো, কি বল তাই তো? কিনে দেবে তো আমাকে? সত্যি তো? চলো হ্যাঁ কিনে দেবো। কি সুন্দর, ট্রু অর ফলস? ট্রু আর ফলস? ট্রু নট ফলস। না খেয়ে নাও তুমি, ঠিক আছে খেলে রাখে দিচ্ছি। তো এখন বাজে 9:45 মতন, আর এই যে বড় অফিসে বেরোবে, তো বরের এখানে ভাত বেরিয়ে দিয়েছি, তরকারি দেবো, ছেলের সাথে একটু ভাত খাইয়ে দিচ্ছি, ছুটির দিন বলেছি বাবার সাথে খেয়ে নিতে, তা ওকে একা দিয়েছি, একা খাচ্ছে। আর এখানে এই যে রান্না হয়ে গেছে, আর এখানে চলছে দই পটল করছি, তো এটা এক্ষুনি হয়ে যাবে, ও বাবা খেতে বসতে বসতে। এদিকে লোডশেডিং হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি হলো, আবার দেখো রোদ উঠে গেছে এদিকে। তো চলো রান্নাটা কমপ্লিট করি। দেখো এখন বাজে বেলা 2:10, আর এখন আমরা দেখো এখানে লাঞ্চ করতে বসেছি আমি আর ছেলে। সকালবেলা তখন কারেন্ট ছিল না, আর আমার ফোনের চার্জ একদম ছিল না, তারপরে কিছু আর ব্লগ করতে পারিনি। তো কারেন্ট এসছে অনেক পরে, একটু আগে, এই হয়তো আধা ঘন্টা হবে আমার ফোনের চার্জ কমপ্লিট হয়েছে। তো আমি এই এখন সমস্ত কাজকর্ম সেরে দেখো লাঞ্চ করতে বসেছি। এখানে আছে আলু কুমড়ো ভাতে, লঙ্কাটা খাবো আমি, এই যেখানে আলু ঝিঙে পোস্ত, আর পোস্ততে হ্যাঁ একটু হলুদ দিয়েছি। আর এটা ঠিক পোস্ত বলবো না, এটা হচ্ছে সর্ষে পোস্ত, মানে আমি পোস্ত করে ভেবেছিলাম, আর তখন দেখলাম কারেন্ট নেই, তো মিক্সিতে পোস্ত বাটতে পারিনি, তার জন্য আমার কাছে রেডিমেড যে সর্ষে পোস্ত পাউডার ছিল সেটাকে ভিজিয়ে করেছি, মানে ভেবেছিলাম পোস্ত করবো, তো পোস্ত হয়নি। আর একটুখানে আছে দই পটল। তো চলো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, আমরা লাঞ্চ চটপট সেরে ফেলি, খুব খিদে পেয়েছে। এখন দেখো এই খাওয়া দাওয়ার পর আমরা ছাদে এসেছি, এসে অনেকদিন গাছগুলো একটু সার টার দেওয়া হয় না, যা বৃষ্টি বাতলা জ্বলছিল, তো এখন দেখো এখানে এসে একটু গাছগুলো একটু সার দিচ্ছি, আর মাটিগুলোকে একটু মানে খুব খুঁচিয়ে দিচ্ছি, আর এই আগাছা ফাগাছা যা হয়েছে একটু পরিষ্কার করছি, মানে এই গাছগুলো একটু যত্ন করছে এই আর কি। আর এই অপরাজিতা গাছগুলো এত হয়েছে, দানা পড়ে পড়ে সব জায়গায়, তুলে ফেলতেও মায়া করছে পুরো। দেখো এখানে যে আগাছা ফাগাছা যা ঘাস ফাস জন্মেছে, একটু পরিষ্কার করে দিই, অনেক দিন দেখা হয় না, যা বৃষ্টি কদিন হচ্ছিল, তো আজকে একটু সময়ও পেলাম, তো ভাবলাম চলো আজকে ছাদে একটু গাছগুলোর একটু যত্ন করি। তো দেখো এখানে একটু সারটা দিয়ে দিচ্ছি। 8টা লাইন লিখছো, কত লাইন বাকি আছে? 4 লাইন? না, আর 3 লাইন বাকি আছে, আর 8 লাইন লিখিনি, তারপর 3 লাইন লিখিনি। চটপট লিখে তাহলে এসো, আমি ওখানে টিফিন করেছি, ঠিক আছে? জবর করে এসো, ঠিক আছে? ফ্যানটা বন্ধ করে দিয়ে আসো, আমি ওখানে টিফিন করেছি, খেয়ে নিয়ে আসো চলো। তো এখন বাজে দেখো 7:15, আর ছেলে এখানে পড়ছে, আর এতক্ষণ আমি কিচেনে কাজ করছিলাম। তো চলো, তো আমি এখন তখন কিচেনে এখানে সন্ধ্যেবেলায় যেখানে আটা মেখে রাখলাম রুটি করব, আর এখানে এই যে তরকারি করলাম, পনিরের তরকারি, এটা পাশে টেবিলে রেখে দেবো, আলু পনিরের তরকারি করেছে। আর এখানে এই যে মা আর ছেলেতে মিলে এখানে মুড়ি খাবো বলে দেখো একটুখানি টমেটো, নারকেল আর একটু বাদাম ভেজে নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি, ওটা আমিই খাবো। আর এখানে একটু ঝুড়ি ভাজা আছে, ঝুড়ি ভাজা মুড়ি দিয়ে মেখে এখন মা আর ছেলে মিলে খাবো।
সন্ধ্যেবেলা আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে সন্ধ্যেবেলা চা করিনি, ইচ্ছা করলো না। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, এবার টিফিনটা খাই, খিদে পাচ্ছে। ছেলেদিকে লিখছে, পড়াশোনা করছে, পরীক্ষা এসে গেছে। তো লিখে আসো, ততক্ষণ আমি মুড়িটা মাখি। ওর মধ্যে লবণ দিয়েছি একটুখানি, এবার তেল দেবো, দিয়ে মুড়িটা মেখে খাবো। খেয়ে আর কিছু না, খেয়ে ওকে পড়াবো, ওকে পড়াতে বসবো, পড়বে। তারপরে রুটিটা করা বাকি আছে, রুটিটা করব। আর একটু কাজ ব্যাস, আর বিশেষ কিছু কাজ নেই। আর আমার ছানাপোনাগুলোকে মাঝখানে খেতে দিয়ে আসবো, ব্যাস এই কটাই কাজ আছে। গরম লাগছে, একটু ফ্যান চালিয়ে বসবো। ফ্যানটা চালালে আবার শুনতে পাবেন, আওয়াজ হয় প্রচণ্ড। তো চলো, মোটামুটি কাজকর্ম সব সেরে নিয়েছি। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত রাখি। বাদাম ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, শুধু শুধু বাদাম ভেজেছি। চলো, মুড়িটা মাখে ফেলি, মেখে খেয়ে নিই। ছেলেকে পড়াতে বসি, পুরি টুরি আবার পরিয়ে টুরিয়ে উঠে ওকে খেতে দেবো। খেতে দিয়েছি, রুটি করে নেবো। তারপর তোর বাবা এসে যাবে, আঁকে দেখে তারপরে আবার কি শুতে যাবো। দিনের সব থেকে ভালো কাজ, যেটা আরামদায়ক কাজ। তো চলো, আজকে ব্লগটা পর্যন্ত থাক, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।